প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন, এই সন্ধ্যার স্নিগ্ধতায় মধুর পরশ, মধুমাখা মধুর আয়োজন। এই সুন্দর সন্ধ্যায় পরিবারের প্রাঙ্গণ, পরিবারের স্রোতধারা, সেই স্রোতধারার স্নিগ্ধতার পরশ নিয়ে আপনাদেরকে অনন্ত অনন্ত প্রীতিতে কাছে টেনে নিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছেন, ছড়িয়ে ছিটিয়ে মমতায় ভালোবাসায় যারা গড়ে তুলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজিয়ে তুলছেন আপন মমতায়, সেই সমস্ত মানুষকে আমি আমার অনন্ত প্রীতিতে কাছে টেনে নিচ্ছি এবং সন্ধ্যার এই স্নিগ্ধ আয়োজন থেকে আমার অনন্ত প্রীতি, শুভেচ্ছা, মমতা, ভালোবাসা জানাচ্ছি এবং সেই সাথে আমার নমস্কারও জানাচ্ছি। আশীর্বাদের, স্নেহের, মমতার পরশে সেজে উঠুক এই সুন্দর জীবন। এই সুন্দর নদীর পরশের মতোই অপূর্ব স্নিগ্ধতায় হাসুক আবারও ধরিত্রী। ভালোবাসার বন্ধনে জড়িয়ে যাক পৃথিবীর প্রতিটি প্রান্তের প্রতিটি জীবন, শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীকুলের জীবন মমতার পরশে সেজে উঠুক। বিশ্ব ব্রহ্মাণ্ড সত্যিকার অর্থেই পরম সুন্দর মানুষের স্নেহে মমতায় স্বর্গস্বরূপ রূপ লাভ করুক। এবং এই যে শ্যামলী সুন্দর এই তটিনী আমার কাছে অনেকটা স্বর্গের মন্দাকিনীর মতো, বহতা মন্দাকিনী সুরধনির মতো। সেই সুরধনী বহতা মন্দাকিনীর দুকুল ব্যাপী যখন প্রীতি সৌরভে সেজে উঠে অনন্ত সুন্দর কানন কুঞ্জ, হেসে উঠে যখন পারিজাত বৃক্ষরাজি অনন্ত সৌরভে এবং স্নিগ্ধতায় পুষ্পের সমাহারে, ঠিক তেমনিভাবে এই মধুর আয়োজনের প্রতীক্ষায় অপেক্ষায় রত এই শ্যামলী সুন্দর তটিনী দুদিন পরে এই বৃক্ষলতা, এই যে বৃক্ষলতা যা দেখছেন এখন পত্রবিহীন, দুদিন পরে বিশ্বাসও করতে পারবেন না এত সুন্দর সবুজে সুন্দরে ফুলে ফলে বিকশিত হয়ে উঠবে। এবং তারা শুধু অধীর আগ্রহে সেই প্রতীক্ষায় প্রহর গুনছে, সেই প্রতীক্ষার প্রহর গুনছে। এবং এই সুন্দর এই মানুষের এই সুন্দর স্থাপনা, এই আবাসকুঞ্জ, আবাস নিলয় মমতায় প্রাণের স্পন্দনে ভালোবাসায় সেজে উঠবে। এই দিনমণি পশ্চিম গগনে বিদায় রেখায় গমন করেছেন, আর শেষ রেখায় এই মধুর আয়োজনে সেজে উঠেছে এই শ্যামলী সুন্দর সন্ধ্যা। আমি দাঁড়িয়েছিলাম যে এই ব্রিজের উপরে একসাথে দুটি সিটি ট্রেনকে পাওয়া যায় কিনা। এখনও আর ওনাদের দেখা পাওয়া যাচ্ছে না। তারপরে আমি অগ্রসর হব সামনের দিকে, আপনাদেরকে এই নদীর স্নিগ্ধতা দেখাবো। এই প্রসন্ন প্রীতির এই স্নিগ্ধ আয়োজনে আপনাদেরকে মধুর এই বরণ মেলায় জড়িয়ে নেওয়ার পরম মানসিকতায় এবং সেই সাথে এই সৌন্দর্য দেখানো, পাশাপাশি হচ্ছে আমার প্রীতি প্রণয়ে আপনাদেরকে কাছে টানা, মমতায় কাছে টানা, ভালোবাসায় কাছে টানা। মানুষের জীবন একটি, এই সুন্দর জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করবেন, প্রতিটি মুহূর্তকে সাজিয়ে তুলবেন সুন্দরে সুন্দরে, মমতার স্পন্দনে সাজিয়ে তুলবেন প্রতিটি মানুষের অন্তর। আপনি তখনই প্রতিটি মানুষের মনে স্থান পাবেন। মানুষ আপনার জন্য ভালোবাসার প্রহর রচনা করবে। আপনার জন্য ভালোবাসার সেই প্রহরে অনন্ত প্রীতি ও মমতায় তার প্রাণের নৈবেদ্য, তার প্রাণের পূজা, প্রাণের আকুতি সমর্পণ করবে। আপনার জন্য আশীর্বাদ করবে পরম মমতায় আপনার জীবন সুন্দর হওয়ার জন্য। একটি জীবনের সার্থকতা, একটি জীবনের চাওয়া এবং পাওয়া এই আশীর্বাদের মধ্যেই নিহিত। সুতরাং এই জীবনকে এই সুন্দরে সাজিয়ে তোলা আমাদের প্রতিটি মানুষের উচিত কর্তব্য এবং সেই কর্তব্যের পথরেখায় সাজবে আমার সবার পদচারণা। মুখরিত হবে সন্ধ্যার স্নিগ্ধতায় ভোরের স্বর্ণালী আয়োজনে জীবন। সুন্দর হবে পৃথিবী, ধরিত্রী, আপনি, আমি, আমাদের সবার প্রচেষ্টায় এবং মানবতা প্রেমে অনুরাগে সেজে উঠবে এই ধরিত্রী। মমতায়, প্রেমে, সুন্দরে, সহযোগিতায়, সহমর্মিতায়, সম্প্রীতিতে সেজে উঠবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড।
সব ধরনের অনাচার, কুবিচার, কুয়াচার, নির্যাতন, নিপীড়ন, মানুষের প্রতি অন্যায্য আচরণ সব দূরীভূত হবে। দূরীভূত হয়ে এই শ্যামস্নিগ্ধ সন্ধ্যার বয়ে চলা তটিনীর স্নিগ্ধতার মতোই সুন্দরে সুন্দরে সেজে উঠবে জীবন। পৃথিবীর তথা বিভিন্ন প্রান্তরে যেভাবে অন্যায়, অবিচার, অশনি, যুদ্ধ, বিগ্রহ, মানুষের সভ্যতা এবং মানুষকে ধ্বংস করার কাজে, ধ্বংস করার এক পরম প্রচেষ্টায় লিপ্ত যে মানুষগুলো, তারা বুঝছে না হে বিশ্বস্রষ্টা তারা কি অপরাধ করে চলেছে। তাদের মনে, তাদের চিন্তায় শুভ বুদ্ধির প্রসার এবং জাগরণ ঘটাও। তারা যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, মানুষকে ভালোবাসতে শিখে, মানুষ হয়ে মানুষের জীবনের মর্ম এবং অর্থ যেন বোঝে, সেইটুকু দাও। এবং তাহলেই তাদের মধ্য থেকে এই যোদ্ধাংদেহী মনোভাব দূরীভূত হয়ে বিশ্ব সত্যিকার অর্থে শান্তির নিলয়ে পরিণত হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেভাবে অনাচার, অবিচার চলছে, যেভাবে মানুষকে, এক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের সামাজিক নিপীড়ন, নির্যাতন করছে, দৈহিকভাবে আক্রমণ করছে, ধর্মান্তকরণের হুলি খেলায় মেতে উঠেছে, দাওয়াতি কার্যক্রমের জঘন্য আয়োজনে মেতে উঠেছে। এবং আজকে দেখলাম এক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে এক শ্রেণীর দুর্দান্ত, দুর্বিনীত এবং পাষণ্ড লোকেরা। সেই সমস্ত মানুষগুলোর মধ্যে একটু স্নেহের পরশ দাও, ভালোবাসার পরশ দাও, তাদের মধ্যে একটু মনুষ্যত্ব জাগিয়ে তুলো। এই মানুষগুলো আসলে শরীরে মানুষ হলেও মন এবং চিন্তায় হচ্ছে পাষণ্ড, অর্থাৎ প্রাসব প্রকৃতির ও পশুত্ব বিদ্যমান। সেই পশুত্বকে দূর করার জন্য মানুষের সুশিক্ষা, সুন্দর শিক্ষা, প্রীতি, মমতা, ভালোবাসা প্রয়োজন। সেই ভালোবাসা, প্রীতি, মমতা, সুশিক্ষায় সাজিয়ে তুলো এদের জীবনকে, এদেরকে মানুষ করো। হে বিশ্বস্রষ্টা, তোমার এই সুন্দর সৃষ্টি এবং সুন্দর পৃথিবীর এই সৌন্দর্য তাদের মনে একটু দাগ কাটার জন্য, একটু মমতায় গ্রহণ করার জন্য তাদের মনে একটু প্রীতি দেও, সেই অবস্থা তৈরি করো। এই সৌন্দর্য দেখার জন্য মানুষের মনের চক্ষু দরকার, মনের চক্ষু বিকশিত হওয়া দরকার, উন্মিলন দরকার। এই মনের এই চক্ষুকে বিকশিত করো, উন্মিলন করো, জাগরণ ঘটাও তার মনে প্রাণে মমতা এবং প্রেমের অনুরাগ, মানবতার অনুরাগ, ভালোবাসার এক মধুর প্রহর রচনা করো তাদের মনে, যাতে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে এত সুন্দর, জীবন যে এত সুন্দর, প্রকৃতি যে এত সুন্দর, তা যেন তারা বুঝতে পারে। এবং সেই বোঝাকে সাথে নিয়ে তারা যেন মানুষের জন্য, মানুষের মমতায়, ভালোবাসায় যেন নিজের জীবন সাজায় এবং মানুষের জীবনকে সুন্দর করে তোলে। অনাচার, অবিচার, রাহাজানি এবং পশুত্ব এবং পাশব চিন্তা থেকে যেন তারা বিদরিত হয় এবং মানুষকে ভালোবাসতে শেখে। দেশব্যাপী এই সুন্দর শ্যামলী, সুন্দর এই বাংলাদেশ ছিল মর্ত্যভূমি, ছিল যেন অনেকটাই স্বর্গভূমির মতো, মানুষের প্রেমে, অনুরাগে, মমতায়, ভালোবাসায় হাজার হাজার বছরের সেই সুন্দর সংস্কৃতি। মানুষের অন্তরে এত মমতা, শ্যামল প্রকৃতির মতোই মানুষের মন সুন্দর, শ্যামল চিন্তায়, ভাবনায় সাজানো। সেই মানুষগুলো আজকে হঠাৎ করে যেন কোথায় অপরিচিত মানুষে পরিণত হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার কারণে, এবং যে জ্ঞান বিজ্ঞান, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ইন্টারনেট, স্মার্টফোন এবং এই যে কমিউনিকেশনের যত মিনস অফ কমিউনিকেশনের যত মাধ্যমগুলো, উপায়গুলো, সমস্ত কিছু যারা আবিষ্কার করেছেন তারা পরম সাধক, পরম মিত্র, পরম বন্ধু জগতের। তাদের জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে তাদের দেশগুলো প্রতিনিয়ত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আর আমাদের দেশগুলোতে তাদের এই আবিষ্কার এবং তাদের এই জ্ঞান বিজ্ঞানকে ব্যয় করা হচ্ছে, কাজে লাগানো হচ্ছে মানুষের সম্পর্ক বিনষ্ট করার কাজে, মানুষের মধ্যে অনাচার, অবিচার সৃষ্টি করার জন্য এবং মানুষকে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে নিপতিত করার জন্য। এবং এই পাষণ্ড আচরণ থেকে মানুষকে দূরে সরে আসা প্রয়োজন। মমতায়, প্রেমে, অনুরাগে, ভালোবাসায় এই সুন্দর নিকুঞ্জ প্রহরের মতো, এই শ্যামলী সন্ধ্যার এই স্নিগ্ধ আয়োজনের মতো
তাদের মনে হে বিশ্বস্রষ্টা জাগিয়ে তুলো অনুরাগ অনুভূতি, ওদেরকে মানুষ হতে অনুপ্রাণিত করো। এরা মমতায় প্রেমে অনুরাগে মানুষ করে তুলো, কারণ শুধুমাত্র মানুষের শরীর ধারণ করেই কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষের শরীর ধারণের পাশাপাশি মানুষের মনন ধারণ করতে হয়, সুশীল চিন্তা ধারণ করতে হয়। মমতা প্রেমে অনুরাগে ভালোবাসার বন্ধনে নিজের মনকে জড়িয়ে নিতে হয়, শুভ সুন্দর সংস্কৃতির আলোকে সাজিয়ে নিতে হয় এই সুন্দর মনকে। আর তখনই এই মন সুন্দরে সুন্দরে বিকশিত হয়। সুন্দর সংস্কৃতির এক নিকুঞ্জ প্রহর রচিত হয় মানুষের মনে, যা শুভ সুন্দরে সাজে অনুরাগে অনুভবে, মমতায় ভালোবাসায় প্রেমে সাজে অনুক্ষণ। তখন এই মনে শুধুমাত্র শুভ চিন্তা, শুভ ভাবনা, শুভ কর্ম, শুভ স্বপ্ন এবং শুভ মমতা, শুভ আশীর্বাদ, শুভ প্রীতি প্রণয় সব জেগে ওঠে। সব কিছুই শুভ থেকে সুন্দরতর হয়ে ওঠে। এমনই সুন্দরে সুন্দরে শুভ অঙ্গনে শুভ পরশে সেজে উঠুক মানুষের মন। বিশ্বস্রষ্টা এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্যের সাথে সাথে আমাদের অঞ্চলের মানুষগুলোর মনে সৌন্দর্য ছড়িয়ে দাও। মানুষকে মানুষ করে তুলো। সবার মধ্যে মিলনের এক তীর্থভূমি রচিত হোক আবারও এই শ্যামল বাংলায়, এবং প্রতিটি মানুষের মনে প্রশান্তি প্রতিস্থাপিত হোক। প্রশান্তির স্নিগ্ধ আয়োজন আবারও সমৃদ্ধময় হয়ে উঠুক, আবারও সুন্দর হয়ে উঠুক, সুন্দরে সেজে উঠুক, প্রসন্ন প্রীতিতে সেজে উঠুক মানুষের মন এবং মমতা ভালোবাসায় সেজে উঠুক প্রতিটি মুহূর্ত, এবং নিপীড়ন নির্যাতন দূরীভূত হোক, এবং প্রতিটি মানুষ যেন মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে আসে। নির্যাতন নিপীড়নের সংস্কৃতিতে যেন চিরতরে বিলীন হয়। আর যাদের উপর নির্যাতন নিপীড়ন চলছে তাদেরকে অনুরোধ, নিজেদের মধ্যে সুন্দর সংস্কৃতি, সহাবস্থানের সংস্কৃতি, একতাবদ্ধ হওয়ার সংস্কৃতি, ইউনাইটেড হওয়ার সংস্কৃতি, মমতায় প্রেমে অনুরাগে ভালোবাসায় একত্রে মিলেমিশে বসবাসের সংস্কৃতি, এবং সম্মিলিতভাবে এই সমস্ত অনাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংস্কৃতিতে আবদ্ধ হন। মানুষকে ভালোবাসুন। সবার তো এক ধরনের কর্ম প্রেরণার যোগ্যতা থাকবে না। যে কর্মে পারদর্শী তাকে সেই কর্ম সাধন করতে সহযোগিতা করুন। তাকে সেই যোগ্যতম জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করুন। নেতৃত্ব দেওয়ার যার যোগ্যতা আছে তাকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করুন, তাকে সহযোগিতা করুন। আর যাদের সমর্থন করা দরকার তারা নির্বিঘ্নে নির্ভাবনায় এই সুন্দর মানসিকতা নিয়ে, সুন্দর মন নিয়ে তাদেরকে সহযোগিতা এবং সমর্থন করুন। এই হচ্ছে আপনাদের কাছে বলা। আপনারা যে সংস্কারে বেড়ে উঠেছেন, সুন্দরে বেড়ে উঠেছেন, সুন্দরে বেড়ে ওঠা এই শুভ সংস্কার মানুষের মধ্যে পৃথিবীর জন্য এক সুন্দর পৃথিবী রচনার সংস্কার তৈরি করে। আপনি হচ্ছেন সেই শুভ সুন্দরে বেড়ে ওঠা, পূজা অর্চনায় বেড়ে ওঠা, আরতি এবং ভোরের আবির আলপনায় দেবী মন্দিরে সুন্দর আরতির সুরে সেজে ওঠা আপনার জীবন, এবং সুন্দরে আরতির অনুরাগে যে সংস্কার সেজে ওঠে সেই হচ্ছে সনাতন সংস্কার। প্রেমে মমতায় অনুরাগে ভালোবাসায় জীবনকে যে সংস্কার সাজায় সেই হচ্ছে সনাতন সংস্কার, সেই হচ্ছে সনাতন ধর্ম। আপনি হচ্ছে সেই ধর্মের অনুসারী যে ধর্মে, যে সংস্কারে, যে অনুরাগে নারীকে দেবী হিসাবে প্রণাম করা হয়, দেবী হিসাবে একটি সুন্দর আসনে প্রতিষ্ঠিত করে নারীকে দেবী হিসাবে সম্মান প্রদর্শন করা হয়। মমতায় প্রেমে অনুরাগে ভালোবাসায় দেবীকে বরণ করে দেবীর আসনকে সাজানো হয়। এমনই এক সংস্কারের নাম হচ্ছে সনাতন সংস্কার, সনাতন ধর্ম। এবং প্রীতি প্রণয় মমতায় ভালোবাসায় একে অন্যের সমস্ত মানুষের মধ্যে নয়, শুধু পৃথিবীর সমস্ত সত্তার সাথে প্রীতির সম্পর্ক স্থাপনের এক সংস্কারের নাম হচ্ছে সনাতন সংস্কার, সনাতন ধর্ম। সুতরাং এখানে জাত পাত উঁচু নিচু বলতে কিছু নেই। এখানে যে ধর্মীয় যে বর্ণ, এই বর্ণ এখানে জাতের বর্ণ নয়, এই বর্ণ হচ্ছে একজন মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ঘটনার প্রহরের বর্ণ। কেমন? একজন মানুষ যখন সকালে সে সুন্দর নদী জলে শুদ্ধ চিত্তে স্নান সমাপন করে যখন সে সূর্য প্রণাম করে
সে তখন জ্ঞানী পরম পুরুষ। সে জ্ঞানী পরম পুরুষ এই শব্দের অর্থ হচ্ছে ব্রাহ্মণ। অর্থাৎ তিনি যখন এই পরম শক্তি পরম মহেশ্বরকে তিনি শুদ্ধ চিত্তে যখন স্মরণ করছেন, ভক্তি করছেন, স্তুতি করছেন, স্তোত্র উচ্চারণ করে ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মৈ দিবাকরম বলছেন, তিনি হচ্ছেন সেই পরম জ্ঞানী ব্রাহ্মণ। আবার এই অঙ্গন থেকে বেরিয়ে এসে তিনি যখন নিজেকে তৈরি করছেন, নিজের জীবনকে কর্মে উদ্দীপনায় সাজানোর জন্য, যেমন একজন কৃষক কৃষিকার্যে ঝাঁপিয়ে পড়ছেন, একজন সৈনিক তার সৈনিক কর্মে ঝাঁপিয়ে পড়ছেন, একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী কর্মকাণ্ডে, মানে এই যে কর্মে আত্মনিয়োগ করাকে এখানে বলা হচ্ছে শক্তিধর সেই ক্ষত্রিয় বাহু বলে যিনি সমস্ত কর্মকে যিনি সাজান। অর্থাৎ আপনি একটু আগে ছিলেন ব্রাহ্মণ, তারপরে আপনার কাজের প্রেক্ষিতে আপনার মধ্যে আপনি ক্ষত্রিয় চিন্তাকে ধারণ করেছেন, আপনি তখন ক্ষত্রিয়। আর এই ক্ষত্রিয় যখন দিন অবসানের পূর্ব মুহূর্তে তিনি সমস্ত বিষয়গুলোকে নিয়ে চিন্তাভাবনা করেন, পরিকল্পনা প্রণয়ন করেন, অর্থাৎ তিনি ভাবনা চিন্তা করেন কতটুকু সফল হয়েছে, কতটুকু বিফল হয়েছে এবং পরবর্তীতে কি করা দরকার। এই যে এবং তিনি যখন তার জীবনকে পরিচালনা করার জন্য বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হন, এখানে এই সিদ্ধান্তগুলোকে বলা হচ্ছে ব্যবসা। তিনি যখন বিভিন্ন ব্যবসায় তার মনোনিবেশ করেন, বিভিন্ন চিন্তার সাথে নিজেকে সাজিয়ে তোলেন, তিনি হচ্ছেন তখন বৈশ্য। বৈশ্য হচ্ছে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, অর্থাৎ নিজের জীবনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে নিজকে সাজিয়ে তোলেন সুন্দর আগামীর জন্য, তিনি তখন বৈশ্য। অর্থাৎ তিনি ক্ষত্রিয় থেকে এখন তার ভূমিকা হচ্ছে বৈশ্য। এবং দিবসের শেষে তিনি যখন তার জীবনকে আগামী দিনের জন্য সুন্দরভাবে গড়ে তোলার জন্য, শুদ্ধ চিন্তার মধ্য দিয়ে আগামী দিন সাজিয়ে তোলার জন্য দিবসের সমস্ত কর্মকে, সূচিকর্মকে, সুন্দর কর্মকে, সমস্ত জরাজীর্ণ কর্মকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরে সুন্দরে সাজিয়ে তুলেন, তখন তিনি হন শূদ্র। অর্থাৎ একটা মানুষের সারা দিনের ভূমিকাকে এই চারটি বর্ণে, চারটি স্তরে, চারটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এই ব্রাহ্মণেরা, অর্থাৎ সব ব্রাহ্মণেরা নন, এই বিভিন্ন শ্রেণীর ধর্মীয় ব্যবসায়ী যারা অন্যের রোজগারের উপরে ভর করে চলে, তারা এই বিষয়টাকে, এই সংস্কৃতির শ্লোকটাকে ধর্মের সাথে যুক্ত করে বলছে যে প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে যারা সৃষ্টি তারা ব্রাহ্মণ, বাহু থেকে সৃষ্টি ক্ষত্রিয়, উদর থেকে সৃষ্টি বৈশ্য, পদযুগল থেকে সৃষ্টি শূদ্র। তো হোক না, অসুবিধা কি? এক একটা জায়গার এক একটা মানুষের অঙ্গনেরও, এক একটা অর্গানেরও, এক একটা মানুষের অংশেরও বিভিন্ন কর্ম রয়েছে। মুখমণ্ডল, ব্রেইন চিন্তা করে, মুখমণ্ডল সুন্দর সুমধুর বাণী প্রচার করে, এবং সেই সুন্দর সুমধুর বাণী হচ্ছে জ্ঞানের কথা বলে, তখন তিনি ব্রাহ্মণ। ক্ষত্রিয় তার বাহুযুগল যখন কর্মে লিপ্ত হয়, সুন্দর কর্মে যখন পৃথিবী সাজায়, তিনি তখন ক্ষত্রিয়। আর তিনি যখন উদরের চিন্তা করেন, অর্থাৎ খাবারের চিন্তা করেন, ব্যবসার চিন্তা করেন, বিভিন্ন ব্যবসায় তিনি আত্মনিয়োগ করেন, তিনি বৈশ্য। এবং তিনি যখন জীবনকে সাজানোর জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য সমস্ত কর্ম সম্পাদন করে, তিনি তখন শূদ্র। এই হচ্ছে সনাতন ধর্মে চারটি যে স্তরের বর্ণনা, এখানে কোনো জাতপাত নয়। সুতরাং এই বিষয়গুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার, ভালোবাসায় নিজেকে আবৃত করা দরকার, সুন্দরে সুন্দরে জীবনকে সাজানো দরকার। এখানে জাতপাত বলতে কিছু নেই, সবাই সমান। যে বিদ্যাশিক্ষা অর্জন করে সুন্দরে সুন্দরে প্রতিষ্ঠিত করবে জীবন, একজন যদি ফার্স্ট ক্লাস অফিসার হয়, সে যদি মুসিও হয়, সে ফার্স্ট ক্লাস অফিসার, রাষ্ট্রের সবচেয়ে বড় কর্মকর্তা। অর্থাৎ কর্মের মধ্যে মানুষের ক্লাসিফিকেশন বা বিন্যাস, কর্মই তার জীবনকে সাজিয়ে তোলে, ধর্ম নয়। ধর্ম মানুষের জন্য, ঈশ্বর ভগবান সবার জন্য সমান। নদীর জল তিনি গ্রহণ করতে কাউকে বারণ করেন নাই, আকাশের এই সুন্দর নীলিমা অবলোকন করতে তিনি কাউকে বারণ করেন নাই। তিনি বললেন নাই তুমি ব্রাহ্মণ, তুমি দেখতে পারবা আর শূদ্র দেখতে পারবে না। তিনি তার এই প্রতিষ্ঠিত পরম শক্তি, এই বায়ুকে দেখা যায় না, এই পরম শক্তি, যে বায়ু না থাকলে মানুষ
7 সেকেন্ডও বাঁচতে পারে না। সেই বায়ু তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য, সবার জন্য। এখানে কোনো জাতপাত নেই, এখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, তিনিই স্রষ্টা। এই বিষয়গুলো নিয়ে ভাবুন, এই সুন্দরে জীবন সাজিয়ে তুলুন, সুন্দরে সাজবে জীবন, এবং মমতায়, অনুরাগে, প্রেমে আপনাদের জীবন সেজে উঠবে এবং আপনারা পরম স্নিগ্ধ এক সুন্দর জীবন লাভ করবেন। আর সবার মনের মধ্যে সেই শক্তি, প্রেরণা জাগিয়ে তুলে যে কোনো সমস্যা সম্মিলিতভাবে সমাধান করার চেষ্টা করুন। সুন্দরে, প্রেমে, স্নিগ্ধতায়, মমতায়, ভালোবাসায়, সংস্কারে, সুরে, সঙ্গীতে, আরতি, আরাধনায়। দিবসের শুরুতে প্রথম প্রহরে পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণকে প্রণাম করে যে সংস্কার শুরু হয়, জীবনের অমীয় সুন্দর বাণীতে যে সুন্দর জীবন সাজিয়ে উঠে, অমীয় সুন্দর প্রেমে, অনুরাগে যে জীবন সেজে উঠে, যে সংস্কারে সেজে উঠে মানুষের মন, চিন্তা, ভাবনা, সেই হচ্ছে সনাতন সংস্কার, সনাতন ধর্ম। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালোবাসে, সমস্ত মানবকে ভালোবাসে, সমস্ত প্রকৃতিকে ভালোবাসে, সমস্ত সত্তাকে, প্রাণীকুলকে ভালোবাসে। সুতরাং আপনারা হচ্ছেন সেই ধর্মের, সেই সংস্কারের অনুসারী। আপনারা গর্বের সাথে বলা দরকার, আমি সনাতন সংস্কারের অনুসারী, সনাতন ধর্মের অনুসারী। আমার সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে ভালোবাসে, অনন্ত প্রীতিতে, মমতায় একসাথে জড়িয়ে নেয়। এবং সেই সংস্কার নারীকে দেবী হিসাবে প্রণাম করে, পূজা করে, দেবীর মহাশক্তিকে শ্রদ্ধা করে, এই মহাশক্তিকে স্মরণ করে, বরণ করে, এবং তাদের শক্তির সমন্বয়ে এই সংসারকে যেমনিভাবে মায়ের স্নেহে, মমতায় যেমনিভাবে সেজে উঠে, বাবার কর্মক্লান্ত মুখে হাসি ফোটানোর জন্য মায়ের স্নেহের আঁচল যেভাবে পরশ বুলায়, ঠিক তেমনিভাবে প্রতিটি অঙ্গনে এই নারী শক্তি, দেবী রূপার নারী পরম মমতায়, ভালোবাসায়, পরম সম্মানে আবির্ভূতা হন। এবং তাদেরকে এই সংস্কার ছেড়ে অন্য জায়গায় গিয়ে যখন অবহেলিত, অনাদরে এবং তিরস্কারে, এবং এমনকি তাদেরকে বিক্রি করা হচ্ছে, এই সমস্ত দেখে আসলে এই সনাতন সংস্কার এবং সনাতন সংস্কারের অনুসারী এবং আমাদের মতো এই সুশীল চিন্তার মানুষগুলো খুব কষ্ট পায়। হে নারী, হে সুন্দরী, হে দেবী, হে পরমা শক্তি, হে নারীকুল, এই সনাতন সংস্কারের মধ্যে যে বেড়ে ওঠা সমস্ত নারীর প্রতি আমার প্রণাম দিয়ে বলছি, তোমরা এই অবহেলায়, অনাদরে এই জীবনকে নষ্ট করো না, আর অসুন্দরের পথে, অসম্মানের পথে এবং সম্মানবিহীন পথে আর পা বাড়িও না। তোমাদের কাছে অনুরোধ, তোমরা মমতায়, প্রেমে, শ্রদ্ধায়, ভালোবাসায় এই অঙ্গনে বেড়ে ওঠো এবং পরম শ্রদ্ধায়, পরম ভক্তিতে তোমাদের জীবন প্রতিষ্ঠিত করো, এবং জীবন এর শুরু করো, এবং জীবনের পরিণতি এবং জীবনের বিকাশ হোক এই সংস্কারে। আবারও তোমাদেরকে এই সংস্কারের প্রতি পরম শ্রদ্ধা, ভালোবাসায় নিজেকে চিনতে চেষ্টা করো, দেবী হিসাবে তোমাদের জায়গা প্রতিষ্ঠিত করো। এই হচ্ছে প্রার্থনা। এই প্রার্থনা জানিয়ে তোমাদের সবাইকে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি কামনা করে আবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছেন তাদের সবাইকে প্রীতি প্রণয় জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায়।